আমাদের দুই উপজেলাতেই আমাদের দায়িত্বশীল আমাদের কর্মী সমর্থকদেরকে বিভিন্নভাবে হুমকি এবং ধমকি তারা দিচ্ছে। তারা তাদেরকে মামলার ভয় দেখায়, তারা তাদেরকে হামলা করবে এই ভয় দেখায়। এবং আজকে অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি, কুলিয়ারচর গুবরিয়া আব্দুল্লাহপুর উপজেলা সুবিচারের মোড়ে গুবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সুবিচারের মোড় নামক একটা জায়গায় আমাদের নেতৃবৃন্দ সেখানে গণসংযোগ করছিল, মানুষকে লিফলেট দিয়ে আমাদের ক্যাম্পেইন করছিল। সেখানে দায়িত্বরত ছিল এনসিপির নেতা জনাব আরিফুল ইসলাম, তার নেতৃত্বে আমাদের কয়েকজন ভাই ছিল। সে যখন মানুষের সাথে গণসংযোগ করছে, অতর্কিত কোনো কথাবার্তা ছাড়া, কোনো বাক্য বিনিময় ছাড়া তার উপর তারা ন্যাক্কারজনক ভাবে হামলা করে বসে। কিছু বুঝে উঠতে পারার আগে এই হামলার নেতৃত্ব দেয়, তাদের নামটাও আমি বলে দিচ্ছি, কুলিয়ারচর উপজেলার গুবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সেক্রেটারি মাসুদ রানা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক সম্পাদক নাদিরুজ্জামান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মেজবাউল হক খোকা, যুবদল নেতা জাকির হোসেন জিল্লু, যুবদল নেতা তানভীর সিদ্দিকী, নূরে আলম সহ 10-15 জন কর্মী এবং নেতা, পদধারী নেতা, তাদের নেতৃত্বে 10-15 জন সন্ত্রাসী হামলা করে বসে। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার আজ রাতের মধ্যে এই নামধারী, তাদের ভিডিও ফুটেজ আছে, আমরা মিডিয়াতে চলে গেছে, ভিডিও ফুটেজ থেকে তাদেরকে শনাক্ত করে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা একটা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই আনন্দ ঘন পরিবেশে আমাদের ভাইরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা তারা নির্বাচনে ভোট প্রদান করবে। কিন্তু এটা যদি ব্যাহত করে, এটা খুবই দুঃখজনক হবে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটুক। এই জন্য প্রশাসনকে আমি যেভাবে বলছি, বিএনপির নেতৃবৃন্দ, বিশেষভাবে জেলা বিএনপির সভাপতি যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে অনুরোধ করে বলবো, আপনি আপনার কর্মীদেরকে থামান। এবং তারা আমাদেরকে হুমকি দিয়েছে যে কুলিয়ারচরে ধানের শীষের প্রচারণা ছাড়া কোনো কিছুর প্রচারণা করা যাবে না। যদি আমি আপনাদেরকে বলি, ভৈরবের মানুষ যদি একই প্রশ্ন তোলে যে ভৈরবের প্রার্থী যেহেতু মৌলানা আতাউল আমিন, তাহলে কি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকবে? আমরা এটা চাই না। আমরা চাই শরীফুল আলম সাহেব ভৈরব প্রচারণা করবে, আমি আতাউল্লাহ আমিনও শরীফুল আলম সাহেবের বাড়িতে গিয়েও প্রচারণা করতে পারি, উনিও আমার বাড়িতে এসে প্রচারণা করতে পারে। এরকম একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ নির্বাচন হোক, এটা আমরা চাই। আজকের এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক।